একটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়িতে যায় নতুন জীবন শুরু করতে। ছোট থেকে যে বাড়িতে থাকে বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে নতুন একটা জীবনে পা দেয়। অনেক মেয়ের স্বপ্ন শ্বশুরবাড়িতে যেয়ে পূরণ হয়, আবার অনেক মেয়ের স্বপ্ন ভেঙে যায়। আসসালামু আলাইকুম, সাইব ডেলি ব্লগ থেকে আমি সাদিয়া আবারও নতুন একটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। আশা করছি যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আগামীতে দেখবেন, সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটি কিন্তু শুরু করেছিলাম সকাল থেকে। সকালে ঘুম থেকে উঠেই চলে গেলাম রান্নাঘরে নাস্তা তৈরির জন্য। আজ একটু ভিন্ন ধরনের নাস্তা তৈরি করেছিলাম, নুডলস। সকালের নাস্তা কমপ্লিট করে এ বছরের প্রথম আম খেলাম। আম এনেছিল আব্বু, তো আমটা কেটে আমি আর আব্বু খেয়েছিলাম। সাইফ আর সাইফের পাপা বাইরে গিয়েছিল নাস্তা করে, তার জন্য। তো খাওয়া দাওয়া শেষে এখন টেবিল ক্লিন করে নিচ্ছি। আজ দুপুরে কিন্তু একটা বিয়ের দাওয়াতে যাব। আর আমার যারা নীরব দর্শক আছেন তারা কিন্তু আমার চ্যানেলের বিয়ের ভিডিও দেখতে পছন্দ করেন। আমার ইউটিউব আপু ভাইয়াদের থেকে আমার নীরব দর্শকরা বিয়ের ভিডিও দেখতে অনেকটাই পছন্দ করে। এর কারণ হচ্ছে, এর আগে আমার ভাসুরের মেয়ের বিয়ের ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে ভাইরাল হয়েছে, এজন্যই বললাম। এখন ঘরটর সব পরিষ্কার করে নিয়েছি। বিয়েতে পরে যাব যেই বোরখা, সেই বোরখাটা বের করতেছি। আমি যেহেতু বোরখা ছাড়া কোথাও যাই না, বিয়েতে যাওয়ার জন্য আমার আলাদা রকমের বোরখা তৈরি করা আছে। তো সেই বোরখাটা থেকেই একটা বোরখা নামিয়ে নিলাম, আর হাতে পরবো কিছু জুয়েলারি বের করে নিলাম, রুলি, আংটি আর একটা চূড়। এরপরে আসলাম একটু রূপচর্চা করব। এমনিতে বাড়িতে কিন্তু মুখে কিছুই মাখা হয় না, কোথাও যাওয়ার সময় তখন আমি এই প্যাকটা ইউজ করি। তো আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। আমি প্রথমে লেবুর রস নিয়েছি, লেবুর রসের ভিতরে দিয়ে দিয়েছি 1 চিমটি খাওয়ার সোডা। খাওয়ার সোডা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিলাম একটু কফি। এই প্যাকটা লাগালে কিন্তু মুখটা ইনস্ট্যান্ট গ্লো করে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এবার হচ্ছে আব্বু রেডি হয়ে গেছে, আব্বু নামাজ পড়ে ওইখান থেকেই চলে যাবে। তার আমি প্যাকটা মেখে গোসল করে গুছিয়ে নিয়েছি। এরই মাঝে সাইফ আর সাইফের পাপা নামাজ পড়ে চলে এসেছে। এবার আমরা বিয়েবাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বিয়েটা কমিউনিটি সেন্টারে হচ্ছে, তো যাই, যাওয়ার পরে সেখানে কি করি সব কিছুই দেখতে পাবেন ভিডিওটির সাথে থাকলে। এই তো কমিউনিটি সেন্টারে চলে এসেছি। এসেই দেখি বর চলে আসবে, তার জন্য গেট ধরে সবাই দাঁড়িয়ে আছে। তো সাইফ আর সাইফের পাপা ফিতের নিচ থেকেই উপরে চলে গেছে, আর আমি নিচে থেকে একটু ভিডিও করছিলাম। আমরা ইউটিউবাররা তো ভিডিও করার জন্য সব সময় তৈরি থাকি, তাই না কি? তো আমিও দাঁড়িয়েছিলাম। আমার আব্বু ডাকছিল, তুই উপরে চলে আয়। তো আমি বললাম না, আমি নিচে থেকে একটু ভিডিও করব। তো এই তো বর গাড়ি থেকে নামছে, আর পেছনে একটু বাস দেখতে পাচ্ছেন, ওই বাসটা ভরে কিন্তু বরযাত্রী এসেছে। তো এই তো বরযাত্রীরা সবাই যাচ্ছিল। তো আমি বর নামাটা একটু কিছুটা ভিডিও করেছি। একেবারে তো সবার সামনে যাইতে পারতেছি না, কোনা টোনা থেকে যেইভাবে পারছি একটু ভিডিও করছি। আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরপর গেটে অনেকটাই দেরি হচ্ছিল, এজন্য আমি উপরে চলে আসছিলাম। উপরে এসে বউর একটু ভিডিও করে নিচ্ছিলাম। বউটা হচ্ছে আমাদের এক বড় আপার মেয়ে, আমাদেরও মেয়ে হয়। তো মেয়েটা আজকে নতুন জীবনে পা দিচ্ছে, সকলেই মেয়েটার জন্য দোয়া করবেন, ও যেন নতুন জীবনে অনেক সুখী হতে পারে। এখন আমি একটু বউর সাথে বসেছিলাম, তো সাইফের পাপা আমাকেও একটু ভিডিও করে দিল। তো এরপর হচ্ছে বরকে নিয়ে কনের রুমে চলে এসেছে, বর কনে একসাথে বসাবে তার জন্য। তো এই যে বর,
মাশাআল্লাহ, বরটা কিন্তু দেখতে অনেক সুন্দর, দুজনকে অনেক মানিয়েছে। এখানে অনেক মানুষ ছিল, বরযাত্রীদের সাথে কন্যাযাত্রীরা আলাপ বিনিময় করতেছিল। আজকের এই বিয়ের ভিডিওটা দেখে কার কার নিজের বিয়ের দিনের কথা মনে পড়ে যাচ্ছে একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কিন্তু। এছাড়া আজকের পুরো ভিডিওটি আমার প্রিয় আপু এবং ভাইয়াদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আপনার একটি কমেন্ট কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। এখানে এখন নতুন বর আর নতুন বউর ছবি তোলা নিয়ে সবাই অনেক ব্যস্ত, যে যেমনভাবে পারছে সবাই শুধু ছবি তুলছে, আর আমি আছি আমার কাজে, যেখান থেকে পারছি সেখানেই ভিডিও করা শুরু করে দিচ্ছি। এরপর আমরা চলে আসছিলাম খাওয়া দাওয়া করতে। তো খাওয়া দাওয়ার সময় আর ভিডিও করিনি, যেহেতু টেবিলে অন্য লোকজন ছিল, এটা হয়তো অন্য মাইন্ডে নিত, এর কারণে সব কিছু তো মেনটেন করে তারপরে ভিডিও করতে হয়। তো যখন খাওয়া দাওয়া শুরু করব তখন সাইফের আপু প্লেটগুলো টিস্যু দিয়ে পরিষ্কার করে দিচ্ছিল, তখন একটু ক্লিক নিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে এপাশে এসে বসে দেখি বরের যে সাগরানা সেটা হচ্ছে সাজিয়ে এই টেবিলে রেখেছে। তো আমি দূর থেকে একটু এটারও ক্লিক নিয়ে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখন বরযাত্রীদের খেতে দিবে, আগে হচ্ছে কন্যাযাত্রীদের সব খাইয়ে নিয়েছে, বরযাত্রী আসতে দেরি হয়েছে তাই। তো আমি একটু আসতে দেরি করে ফেলছিলাম, তো বরযাত্রী কিছু যখন খাচ্ছিল তখন আমাদেরকেও খাবার দিয়েছিল, খেয়ে নিয়েছি। তো এখন এই সাগরানায় বউকেও খেতে বলছিল, তো পরে জানি কি হলো, বউ খাবে না, তাই বউ আবার যে রুমে বসলো। তো এবার আসলাম, এসে একটু বোর ভিডিও ক্লিক নিচ্ছিলাম। আবার পাশে যেটা, এটা আমাদের ভাবি হয়, বোর মামি, তো তাকেও একটু ভিডিও করে নিলাম। তো বরযাত্রীও খাওয়া দাওয়া শেষ করে ফেলছে, এখন হচ্ছে শেষ মুহূর্তের একটু ফটো সেশন করতেছে। ফটো সেশন করে এবার চলে যাবে বরযাত্রী কনেকে নিয়ে। তো সেই যতই বিয়ে আনন্দের হোক না কেন, মেয়েদের জন্য এই বিদায় সময়টা অনেকই কষ্টের, সব মেয়েই এই কষ্টটা অনুভব করে। একটা মেয়ে ছাড়া এই কষ্টের অনুভূতিগুলো কেউ বুঝতে পারবে না যে বিদায় কতটা কষ্টের। এখন হচ্ছে মেয়েকে তার শ্বশুরবাড়ির হাতে তুলে দিচ্ছিল, যাতে মেয়েটাকে একটু দেখে শুনে রাখে, ভুল ত্রুটি করলে বুঝিয়ে নেয়।
কারণ ওর বয়স বেশি না তো, এজন্যই। প্রথমে তার শ্বশুরবাড়ির লোকেদের হাতে বুঝিয়ে দিল, তারপর জামাইকে বুঝিয়ে দিল। এই মুহূর্তটা আসলেই অনেক কষ্টদায়ক হয়। একটা মেয়েকে সারা জীবন মানুষ করে তারপর অন্যের হাতে তুলে দিতে হয়। এখনও পর্যন্ত যে সকল আপু ভাইয়ারা ধৈর্য সহকারে ভিডিওটির সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটিকে ভিজিট করে থাকেন, ভিডিও দেখে যদি মনে হয় কোনো এক অংশ ভালো লেগেছে, মনে চায় যে আমার চ্যানেলের সাথে থাকা যায়, তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, এতে করে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এর ফলে আপনি আপনার সময় এবং সুযোগ মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। এখন হচ্ছে মেয়েকে বিদায় দেওয়ার পালা তার নতুন জীবনের উদ্দেশ্যে। তো যতই আমরা বলি না কেন, এই সময়টা আসলেই অনেক কষ্টদায়ক। আর সব থেকে বেশি কষ্টদায়ক একটি মার জন্য। তার এত দিনে মানুষ করা একটা সন্তান আজ তাকে ছেড়ে অন্যের বাড়ি চলে যাচ্ছে। তো এই যে নতুন জামাই বউ এখন গাড়িতে উঠতেছে, তা আমি উপর থেকে এই ক্লিকটা নিয়েছি। নিচে অনেক ঠেলাঠেলি মানুষ তার জন্য। তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সাইফ ডেলি ব্লগের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।